থেকে দিলে মনে হয় আমি দেখতে পারতাম না, গেম এভাবে করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনলাইন ক্লাসে ব্যবসা উদ্যোগের আজকে 10ম শ্রেণীর দ্বিতীয় ক্লাস। আমি মোহাম্মদ নাঈম হোসেন। এই করোনাকালীন সময়ে তোমরা যারা অনলাইনে আছো তারা মনোযোগ সহকারে ক্লাসটি করবে আশা করি। আমাদের বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ। আমরা গত ক্লাসে শিখেছিলাম হচ্ছে শিল্প কত প্রকার, তোমার ব্যাপক অর্থে শিল্প কত প্রকার আমরা গত ক্লাসে পড়েছিলাম। ব্যাপক অর্থে শিল্প কত প্রকার। তোমরা নিশ্চয়ই গত ক্লাসে শিখেছো ব্যাপক অর্থে শিল্প কত প্রকার। ব্যাপক অর্থে শিল্প দুই প্রকার। আমি আবার একটু রিভিউ করছি এবং তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব, পরবর্তী পার্টে যাব। ব্যাপক অর্থ হচ্ছে শিল্প দুই প্রকার। এক, উৎপাদন মুখী শিল্প, দুই, সেবামূলক শিল্প। এখন তোমরা বুঝতে পারতেছো যে ব্যাপক অর্থে শিল্প দুই প্রকার, এক উৎপাদনমুখী শিল্প এবং সেবামূলক শিল্প। এই শিল্প দুইটাকে আমরা পরবর্তী যে পার্টে যাব সেই পার্টে যাওয়ার জন্য আমাদের এই দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। গত ক্লাসে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করেছি। উৎপাদনমুখী শিল্প, সাধারণত বুঝতে পারছো উৎপাদন হচ্ছে শিল্পের বাউল হচ্ছে উৎপাদন। উৎপাদনের মাধ্যমে শিল্প প্রসারিত হয়। দ্রব্যমূল্য কাঁচামাল থেকে প্রক্রিয়াজাত করে প্রাথমিক পর্যায়ে বা ভোক্তার চূড়ান্ত ভোগের উপযোগী হিসাবে প্রস্তুত করা হয়। সেবামূলক শিল্প, এটা সাধারণত মানুষের সৃজনশীল কর্মকাণ্ড, মেধা, শ্রম এগুলো দিয়ে মানুষের সেবা করে এই শিল্পটা পরিচালিত, উৎপাদন কার্য পরিচালনা করে এই শিল্পটা পরিচালিত হয়। এখন আমরা দ্বিতীয় যে পার্টটি, ব্যাপক অর্থে শিল্প বলতে শিল্প কত প্রকার, উৎপাদনমুখী শিল্প, সেবামূলক শিল্প। বিনিয়োগের উপর ভিত্তি করে বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এই উৎপাদনমুখী ও সেবামূলক শিল্পকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা এই বিষয় সম্পর্কে এখন আলোচনা করব। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প কত প্রকার। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প কত প্রকার। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প হচ্ছে চার প্রকার। এক, কুটির শিল্প, দুই, ক্ষুদ্র শিল্প, তিন, মাঝারি শিল্প,
মাঝারি শিল্প, 4 বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প বিনিয়োগের মাপকাঠিতে অর্থাৎ মূলধনের উপর ভিত্তি করে, মূলধন বিনিয়োগের উপর ভিত্তি করে কত টাকার একটা ব্যবসা প্রতিষ্ঠানে খাটানো হচ্ছে, একটা শিল্প কারখানায় খাটানো হচ্ছে, সে তার উপর ভিত্তি করে শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে: কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এগুলো বিস্তারিত সম্পর্কে আমরা আলোচনা করব। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প হচ্ছে 4 প্রকার: কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এই শিল্পগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো বা একটু দেখে নাও। বিনিয়োগের উপর ভিত্তি করে শিল্প কত প্রকার, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কত টাকা খাটানো হচ্ছে, কত টাকা চেঞ্জ হচ্ছে, সে উপর ভিত্তি করে। হ্যাঁ ভাই, ইসলাম আলাইকুম। জি জি। আচ্ছা, আমি আমি দাদার কাছ থেকে নিব না, আমি ক্লাসে আছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দুঃখিত। আবার আমরা শুরু করি। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প কত প্রকার: কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। এখন কুটির শিল্প সম্পর্কে আমরা আলোচনা করব। কুটির শিল্পটা কি? সাধারণত কুটির শিল্প গড়ে ওঠে পরিবারের সদস্যদের উপর ভিত্তি করে, পরিবারের সদস্যদের নিয়ে, আশেপাশে আত্মীয় স্বজন, পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠে। এবং এই শিল্পে মানুষ তার নিজস্ব সৃজনশীলতা, নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব কারিগরি দক্ষতা, এগুলো দিয়ে এই শিল্পটা গড়ে তোলে। কুটির শিল্প কি? সাধারণত কুটির শিল্প পরিবার ভিত্তিক, এটা পরিবারের সদস্যদের নিয়ে গড়ে ওঠে। স্বল্প মূলধন, নিজস্ব মেধা, সৃজনশীলতা, অভিজ্ঞতা। স্বল্প মূল্য, নিজস্ব মেধা, সৃজনশীলতা, অভিজ্ঞতা, নিজস্ব ভূমি, ব্যবহার করে কুটির শিল্প গড়ে ওঠে। কুটির শিল্প কিভাবে গড়ে ওঠে? কুটির শিল্প সাধারণত, কুটির শিল্প পরিবার ভিত্তিক, একটা পরিবারের সদস্যদের নিয়ে এটা গড়ে ওঠে বিদায়, পরিবারের সদস্য দ্বারা পরিচালিত বিদায়, এবং এটা বিপণন পর্যন্ত, ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সময়কে দ্রব্যগুলি পরিবারের সদস্যরা করে থাকে, তাই এটি সাধারণত পরিবার ভিত্তিক। হ্যালো, আরে আমি ক্লাসে, বারে বারে ফোন দিতেছেন, কি অবস্থা? কি কি দরকার? না না, ক্লাস। দুঃখিত, আবার শুরু করি। বিনিয়োগের মাপকাঠিতে শিল্প 4 প্রকার, তার মধ্যে কুটির শিল্প হচ্ছে একটি। সাধারণত কুটির শিল্প পরিবার ভিত্তিক,
মূলধন, স্বল্প মূলধন, নিজস্ব মেধা, সৃজনশীলতা, অভিজ্ঞতা, নিজস্ব ভূমি ব্যবহার করে কুটির শিল্প গড়ে ওঠে। অর্থাৎ নিজস্ব যে সুযোগ সুবিধাগুলো আছে, নিজস্ব সৃজনশীল অভিজ্ঞতা, এগুলো দিয়ে কুটির শিল্প গড়ে ওঠে। কুটির শিল্পের কুটির শিল্পে যে বিনিয়োজিত মূলধন এবং সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ যেটা হবে, কুটির শিল্পে ব্যবহৃত মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার নিচে, 5 লক্ষ টাকার বেশি নয়। কুটির শিল্পে যে মূলধনটা ব্যবহৃত হয় সেটা 5 লক্ষ টাকার বেশি হবে না। 5 লক্ষ টাকা সাধারণত পরিবারের আত্মীয় স্বজন বা আশেপাশের মানুষদের কাছে বা নিজস্ব মূলধন থেকে এই শিল্পটি গড়ে ওঠে। যেমন হস্তশিল্প, বেত শিল্প, এই অনেক সময় এই শিল্পগুলি হাতের সেলাই করা কাজ, নকশি কাঁথা, এই ধরনের কাজগুলি হয়ে থাকে। এই ধরনের শিল্পগুলি এই কুটির শিল্পের আওতাভুক্ত। ব্যবহৃত মূলধনের পরিমাণ 5 লক্ষ টাকার বেশি নয় এবং সদস্য সংখ্যা কত হবে কুটির শিল্পের? কুটির শিল্পের সদস্য সংখ্যা 10 জনের বেশি নয়। কুটির শিল্পের সদস্য সংখ্যা 10 জনের বেশি নয়। তাহলে আমরা বিনিয়োগের উপর ভিত্তি করে, অর্থাৎ মূলধনের উপর, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে পরিমাণ মূলধন ব্যবহার করা হয় তার উপর ভিত্তি করে শিল্পকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। কুটির শিল্পের মধ্যে যে বিষয়গুলো হচ্ছে, এটা সাধারণত পরিবার ভিত্তিক। এতে সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 জন এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ, যে মূলধনটা খাটানো হবে সেই মূলধনের পরিমাণটা হচ্ছে 5 লক্ষ টাকা, এর অধিক নয়। তারপরে আমরা শিখব হচ্ছে ক্ষুদ্র শিল্প। আশা করি তোমরা কুটির শিল্প সম্পর্কে হালকা পাতলা ধারণা পেয়েছো। তোমরা এগুলো নোট করে নিতে পারো এবং এর থেকে তোমরা নৈতিক তৈরি করতে পারো। যেমন কুটির শিল্পে বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত হবে? 5 লক্ষ টাকার বেশি নয়। এবং কুটির শিল্পটা সাধারণত কি ভিত্তিক? পরিবার ভিত্তিক। তারপর সদস্য সংখ্যা কত হবে? সদস্য সংখ্যা হবে 10 জনের বেশি নয়। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প বিনিয়োগের মাপকাঠির উপর ভিত্তি করে উৎপাদন ও সেবামূলক, এই দুইটার উপর ভিত্তি, দুই ধরনের ক্ষুদ্র শিল্প হচ্ছে, দুই ধরনের: উৎপাদনমুখী ও সেবামূলক। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে, ক্ষুদ্র শিল্প উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে
ক্ষুদ্র শিল্পটা কেমন হবে? সাধারণত এর মূলধনের পরিমাণ এবং সদস্য সংখ্যা একটু বেশি হবে, কুটির শিল্প থেকে অবশ্যই একটু বেশি হবে, মূলধনের পরিমাণও কি হবে, একটু বেশি হবে। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প জমি ও উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি ও কারখানা ব্যতিরেকে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি। জমি এবং কারখানা ব্যতিরেকে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি। এই শিল্পটা যখন করা হয়, সেটা বিভিন্ন ধরনের ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো জড়িত, যেমন তোমার ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে, ক্ষুদ্র ও কুটির শিল্পের ক্ষেত্রে হ্যাচারি, মাছ চাষ আর বড় বড় কিছু প্রকল্প এখানে আসে। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি ও কারখানা ব্যতিরেকে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি। সদস্য সংখ্যা সদস্য সংখ্যা 25 থেকে 99 জন। এবং সেবামূলক শিল্পের ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প যখন উৎপাদনমুখী শিল্প, সেক্ষেত্রে জমি ব্যতিরেকে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি। সদস্য সংখ্যা 25 থেকে 99 জন। যখন সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের আমরা উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে উদাহরণ দিতে পারি ময়দা, আটা, সুজি, সেমাই এগুলো তৈরি করা এবং এগুলো বাজারজাত করা। এবং বস্ত্র শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সুতা, সুতলি, পাটের ব্যাগ ইত্যাদি তৈরি করা এবং সেগুলো বাজারজাত করা। তাহলে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি ও কারখানা ব্যতিরেকে মূলধনের পরিমাণ 50 লক্ষ থেকে 10 কোটি। সদস্য সংখ্যা 25 থেকে 99 জন। সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পে জমি ও কারখানা ব্যতিরেকে 5 লক্ষ থেকে 1 কোটি। 5 লক্ষ থেকে 1 কোটি। সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে
ক্ষুদ্র শিল্পে জমি ও কারখানা ব্যতিরেকে 5 লক্ষ থেকে 1 কোটি এই এই টাকাটা বিনিয়োজিত হবে। এক্ষেত্রে দালান কোঠা, ভূমি, প্রতিস্থাপন ব্যয় সহ সবকিছু, এটা স্থাপন ব্যয় সহ মূলধন হবে 5 লক্ষ থেকে 1 কোটি। একটা জমি, দালান কোঠা, কারখানা সবকিছু প্রতিস্থাপন ব্যয় সহ এটা মূল্য হবে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। তারপর আমরা দেখবো এবং এর সদস্য সংখ্যা 10 থেকে 25 জন। সদস্য সংখ্যা হবে 10 থেকে 25 জন বা শ্রমিক নিয়োজিত থাকবে 10 থেকে 25 জন। এগুলো আমাদের ক্ষুদ্র শিল্পের উৎপাদনমুখী ও সেবামূলক শিল্পের ক্ষেত্রে। আমরা তারপরে শিখবো মাঝারি শিল্প। বিনিয়োজিত মূলধনের উপর ভিত্তি করে যে চার ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে তৃতীয়টা হচ্ছে মাঝারি শিল্প। মাঝারি শিল্পের ধরনটা কি হবে, সেখানে মূলধন কি পরিমাণ বিনিয়োজিত মূলধন হবে, শ্রমিকের সংখ্যা কত হবে, কি কি উৎপাদন করা হবে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি ও কারখানা প্রতিস্থাপন ব্যয় সহ পরিমাণ হবে। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি, কারখানা ব্যতিরেকে প্রতিস্থাপন ব্যয় সহ মূলধনের পরিমাণ হবে $10 থেকে 30 কোটি। 10 থেকে 30 কোটি এবং শ্রমিক সংখ্যা হবে 100 থেকে 250 জনের অধিক। মাঝারি শিল্পটা আমরা দেখব। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি ও কারখানা ব্যতিরেকে প্রতিস্থাপন ব্যয় অর্থাৎ শিল্পটি স্থাপন ব্যয় সহ মূলধনের পরিমাণ হবে 10 থেকে 30 কোটি টাকা। শ্রমিক সংখ্যা হবে 100 থেকে 250 জনের অধিক। এই পরিমাণ বা 250 জনের বেশি হতে পারে, অধিক নিয়োজিত থাকবে 100 থেকে 250 জনের অধিক। তাহলে সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্পটা কি সেটা আমরা দেখবো। মাঝারি শিল্পটা দেখে নিব আমরা। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে জমি, কারখানা ব্যতিরেকে প্রতিস্থাপন ব্যয় মূলধনের পরিমাণ হবে 10 থেকে 30 কোটি টাকা। শ্রমিক সংখ্যা হবে 100 থেকে 250 জনের অধিক। আবার দেখবো মূলধনের পরিমাণ কত হবে, 10 থেকে 30 কোটি। শ্রমিক সংখ্যা হবে 100 জন থেকে 250 জনের
অধিক। মাঝারি শিল্পের ক্ষেত্রে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে শ্রমিক সংখ্যা কত হবে? 100 জন থেকে 250 জনের অধিক। এবং মূলধনের পরিমাণ কত হবে? 10 কোটি থেকে 30 কোটি। সময় কি হয়ে গেছে স্যার? 5 মিনিট। তারপর মাঝারি শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্পে সেবামূলক শিল্পের বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত হবে? সেবামূলক শিল্পের ক্ষেত্রে অবশ্যই বিনিয়োজিত মূলধনের পরিমাণটা কিছু কম হবে, সেটা আমরা দেখব। অর্থাৎ 1 কোটি থেকে 15 কোটি এবং শ্রমিক সংখ্যা হবে 50 জন থেকে 100 জন। মাঝারি শিল্পে সেবামূলক শিল্প প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি থেকে 15 কোটি এবং শ্রমিক সংখ্যা, জমি ও কারখানা ভিত্তিক প্রতিস্থাপন ব্যয় সহ মূলধনের পরিমাণ 1 কোটি থেকে 15 কোটি এবং শ্রমিক নিয়োজিত থাকবে 50 জন থেকে 100 জনের অধিক। 50 জন থেকে 100 জনের অধিক। তারপর হচ্ছে বৃহৎ শিল্পের ক্ষেত্রে সাধারণত বোঝাই যাচ্ছে এটাতে বিনিয়োজিত মূলধনের পরিমাণ হবে অনেক বেশি। এটা 30 কোটির অধিক, বিনিয়োজিত মূলধন হবে 30 কোটির অধিক এবং শ্রমিক নিয়োজিত থাকবে। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে শ্রমিক নিয়োজিত থাকবে 250 জনের অধিক এবং সেবামূলক শিল্পের ক্ষেত্রে যখন বৃহৎ শিল্পটা সেবামূলক শিল্প হবে সেই ক্ষেত্রে এটার মধ্যে বিনিয়োজিত মূলধনের পরিমাণ থাকবে 15 কোটির অধিক এবং 100 জনের অধিক থাকবে শ্রমিক সংখ্যা। বৃহৎ শিল্পে উৎপাদনমুখী শিল্প মূলধনের পরিমাণ 30 কোটির অধিক, তা বোঝাই যাচ্ছে যে এটা বৃহৎ আকারে হবে, বড় হবে, এটার পরিসর অনেক বড় হবে। উৎপাদন, বিপণন, পরিবহন বিভিন্ন বিষয় মিলে এটার ব্যয় হবে বেশি। মূলধনের পরিমাণ 30 কোটি টাকার অধিক এবং শ্রমিক সংখ্যা থাকবে অবশ্যই 250 জনের অধিক, 250 জনের বেশি হবে।
250 জনের অধিক। এবং সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ সেবামূলক শিল্প, এক্ষেত্রে মূলধনের পরিমাণ হবে 15 কোটি টাকা। 15 কোটি মূলধন এবং শ্রমিক সংখ্যা 100 জনের অধিক। শ্রমিক সংখ্যা 100 জনের অধিক। তাহলে আজকে আমরা এ পর্যন্তই শিখলাম বিনিয়োজিত মূলধনের উপর ভিত্তি করে বা বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কত ভাগে ভাগ করা যায় সেটা আজকে আমরা জানলাম। এবং এখানে যে বিনিয়োজিত মূলধনটা, শ্রমিক সংখ্যাগুলো এবং কিসের উপর ভিত্তি করে এই শিল্পগুলো গড়ে ওঠে, এইগুলো থেকে সাধারণত জ্ঞানমূলক প্রশ্নগুলো হয়ে থাকে এবং বহু নির্বাচনী প্রশ্ন হয়ে থাকে। মূলধনের পরিমাণ জিজ্ঞেস করা হয় যে মাঝারি শিল্পে, মাঝারির ক্ষেত্রে, উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মূলধনের পরিমাণ কত, এমন। তারপর বৃহৎ ক্ষেত্রে উৎপাদনমুখী শিল্প হলে সেটা মূলধনের পরিমাণ কত হবে, এবং সেবামূলক শিল্প হলে সেটা মূলধনের পরিমাণ কত হবে, কুটির শিল্পটা কি ভিত্তিক, এমন এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে। তাহলে তোমরা পরবর্তী ক্লাসের জন্য এই পড়াগুলো আবার ঠিক করে রাখবে এবং এগুলো থেকে নিজেরা প্রশ্ন তৈরি করে, বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করে, সৃজনশীলের ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্নগুলো তৈরি করবে। আজকের মতো আমরা এখানে শেষ করলাম ব্যবসা উদ্যোগের ক্লাস। তোমরা পরবর্তী ক্লাসের জন্য আবার প্রস্তুতি নিবে এবং বাসায় নিয়মিত পড়ালেখা করবে। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে এবং ক্লাসে তোমরা জয়েন করবে। ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।